বীরভূমের অন্যতম জনপ্রিয় তৃণমূল নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ একটি মামলায় সোমবার আদালতে বেকসুর খালাস পেলেন। বেকসুর খালাস পাওয়ার পর কাজল শেখ রীতিমতো গর্জে উঠে জানান, আদালতের রায় প্রমাণ হয়ে গেল কিভাবে তাকে এবং তাদেরকে ফাঁসানো হয়েছিল। বোলপুর মহকুমা আদালতে সোমবার সওয়াল জবাবের পর কাজল শেখকে বেকসুর খালাস বলে জানিয়ে দেন আদালতের বিচারক। এর পাশাপাশি এই মামলায় অন্যান্য যারা অভিযুক্ত ছিলেন তাদেরও বেকসুর খালাস করা হয়। আদালতের এমন রায়ের পর কাজল শেখ কি বলছেন, চলুন শুনে নেওয়া যাক। 23/5/1994 সালে চারকোল গ্রামের গোলাম শেখ, বাবার নাম মৃত রোস্তম শেখ, একটা অভিযোগ করেছিল মিথ্যা মামলা নাওর থানায়। সেই মামলায় 16 জনকে আসামি করা হয়েছিল। তার মধ্যে আমার পরিবারে 4 জন ছিল। আমার দাদা রবু শেখ, আমার দাদা লেডু শেখ, আমার দাদা মোহর শেখ এবং আমাকে। তার মধ্যে রবু শেখকে 2003 সালে নিষ্ঠুর নির্মমভাবে বামফ্রন্টে হারমাত্রা হত্যা করেছে। আমরা বর্তমান 3 ভাই জীবিত আছি। 16 জনের মধ্যে অলরেডি 9 জন মারা গেছে, 7 জন আজ প্রেজেন্ট ছিলাম। মহামান্য আদালত সওয়াল জবাবের ভিত্তিতে আজকে আমাদের সবাইকে বেকসুর খালাস করেছে এবং এই কেস থেকে মুক্তি দিয়েছে। আমাদের মাধ্যমে বারবার বলেছি, বাম জামানে আমাকে মিথ্যা মামলার মালা পরানো হয়েছিল এবং আমি দলটা করছি আজ থেকে নয়। দক্ষিণপন্থী ঘরানায় আমার যে জন্ম এবং নানুর, মঙ্গলকোট, কেতুগ্রাম, বোলপুর, লাভপুর বিভিন্ন থানায় একটু ঘুরলে আমরা দেখতে পাবেন আমার বিরুদ্ধে কতগুলি মামলা আছে। মিথ্যা মামলার মালা সাজানো হয়েছে। তার মধ্যে এটা একটা 1994 সাল, তখন তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠা হয় নাই। তখন আমি দক্ষিণপন্থী ঘরানার জন্ম সেহেতু বামফ্রন্টে হাতমাদ্রা তারা যে অন্যায় অত্যাচার অবিচার করত তাদের বিরুদ্ধে যে প্রতিবাদে গর্জে উঠেছিলাম, এটা তার একটা জ্বলন্ত উদাহরণ। এখন কিন্তু কত মালা পড়া আছে। 65টা মামলার মধ্যে এখন পর্যন্ত 11টি মামলা ছিল। 11টির মধ্যে আজকে একটা নিষ্পত্তি হলো। এখনো 10টি মামলা 1998 সালের আগে, অর্থাৎ 2011 সালের আগে আমার বিরুদ্ধে এখনো আছে। সেগুলো সওয়াল জবাব চলছে। আশা করি মহামান্য আদালত সওয়াল জবাবের ভিত্তিতে যেভাবে বিগত দিনে কেসগুলোকে আমার মুক্তি দিয়েছেন, এই কেসগুলোর মুক্তি পাবো। আপনাদের মাধ্যমে বারবার আমি বলেছি যে আমি নতুন নই, তার প্রমাণ আপনারা আজকে পাচ্ছেন এবং মহামান্য আদালত আমাদেরকে বেকসুর বিগত দিনে যে কেসগুলো খালাস করেছে, আজকেও খালাস করলো। আশা করি আগামী দিনেও বিগত যে মামলাগুলো আছে সেই মামলাগুলোতে আমি পরিত্রাণ পাবো। এই মামলায় 16 জন আসামি ছিল। 16 জন আসামির মধ্যে 4 জন আমার পরিবারের। আমার দাদা রবু শেখ, যাকে নিষ্ঠুর নির্মমভাবে 2003 সালে হত্যা করা হয়, আমার দাদা লেডু শেখ, আমার দাদা মোহর শেখ, যাকে এরিয়া মানুষ চেনে না, এবং আমি। তখন আমরা গ্রাম ছাড়া ছিলাম। যখন বাম জামানা আমলে বামফ্রন্টের বিরুদ্ধে অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন সময় আমাদের গ্রাম ছাড়া হতে হয়েছিল এবং বোলপুরের বুকে আমরা আশ্রয় নিয়েছিলাম। তখনও বোলপুর বুকে ছিলাম। চারকোল গ্রামে কোঅপারেটিভ ব্যাংক নিয়ে একটা ঝামেলা হয়েছিল, অশান্তি হয়েছিল। সেই কোঅপারেটিভ ব্যাংকে অশান্তিতে আমাদেরকে মিথ্যা মামলার মালা পরানো হয়েছিল। আর মহামান্য আদালত প্রমাণ করে দিলেন যে বেকসুর খালাস করে যে ঘটনার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই আমরা যুক্ত ছিলাম না।